বাংলাদেশের সমস্ত মুমিন সুন্নি মুসলিম ভাইদের কাছে না আমার সাদা মনের কয়েকটা সহজ প্রশ্ন ছিল। আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে চাই। যারা হঠাৎ করে নাটকীয় একটা অপহরণের গল্পকে কেন্দ্র করে ইসকন নিষিদ্ধ করার দাবিতে অনেক বেশি লাফালাফি করছিলেন, যদি আপনাদের পসিবল হয়, আপনাদের সম্ভব হয়, আমার এই সহজ প্রশ্নগুলোর আবেগ দিয়ে চিন্তা না করে একটু বিবেক দিয়ে ভেবে চিন্তে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রথম প্রশ্ন, 5 আগস্টের পরে এই বাংলাদেশের মাটিতে 110 থেকে 120টারও বেশি মাজার ভাঙচুর করা হয়েছিল, সেগুলা কি ইসকন করছিল নাকি কোনো সংখ্যালঘুরা করছিল? আমার 2 নাম্বার প্রশ্ন, ঢাকার গাজীপুরে রইসুদ্দিন নামক একজন মাওলানাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা কি কোনো ইসকন কিংবা সংখ্যালঘুরা করছিল? আমার 3 নাম্বার প্রশ্ন, 2024 সালের জুলুসের মধ্যে হামলা করা হয়েছিল, সে হামলা কি কোনো ইসকন কিংবা সংখ্যালঘুরা করছিল? আমার 4 নাম্বার প্রশ্ন, 2025 সালেরও জুলুসের মধ্যে হামলা চালানো হয়েছিল, সে হামলাও কি কোনো ইসকন কিংবা সংখ্যালঘুরা চালাইছিল? আমার 5 নাম্বার প্রশ্ন, সুন্নি মুসলিমদেরকে দেখে দেখে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছিল হুজুরদেরকে, সেটাও কি ইসকন করতে বলছিল? আমার 6 নাম্বার প্রশ্ন, রিসেন্টলি সুন্নি মুসলিম ভাইদের একটি আয়োজন করা সমাবেশ নাকি একটা সেমিনার পুলিশ প্রশাসন যে বন্ধ করে দিছিল, সেটাও কি ইসকন চাপ দিয়া বন্ধ করাইছিল? আমার 7 নাম্বার প্রশ্ন, আমাদের চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজবান্ডার শরীফকে ভেঙে ফেলার হুমকি দেয়া হয়েছিল, সেটাও কি ইসকন কিংবা কোনো সংখ্যালঘুরা দিছিল? আরে ভাই, আপনাদের মাইজবান্ডার শরীফের মাজার ভেঙে ফেললে আমাদের কি? আমরা তো সংখ্যালঘু, আমাদের কি? বাট আমরা তো তখন সেটা চিন্তা করি নাই। আমরা সবার আগে ওই মাজারটা যখন ভেঙে ফেলার কথা বলা হয়েছিল, যে শুক্রবারে ভেঙে ফেলার কথা বলা হয়েছিল, ভাঙার সেই শুক্রবার আগের দিন বৃহস্পতিবার রাত্রে যে সেই মাজার পাহারা দিয়ে বসেছিলাম। কেন গেছি? আপনাদের মাজার বাংলা, তাতে আমাদের কি? গেছি শুধুমাত্র নিজের বিবেকবোধের জায়গা থেকে। কারণ ছোটবেলা থেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কোনো না কোনো মানুষের হাত ধরে ওই মাজার গুলাতে আমাদের যাওয়া হইতো। প্রত্যেকটা বছর ওই মাজারের উরুসের মধ্যে আমাদের যাওয়া হইতো, ওই মাজারে গিয়ে মাথা নত করে নমস্কার করা হইতো। আমরা ওই মাজারে গিয়ে মাথা নত করে প্রণাম করতাম। সেই বিবেকবোধ আর সেই বিবেকবোধ তাড়নার জায়গা থেকে ওই মাজার পাহারা দিয়ে একদিন আগে থেকে বসেছিলাম। একদিন আগে রাত্রে ওইখানে যে 12টা বাজে নামছি বৃহস্পতিবারে, পরের দিন বিকাল 3টা পর্যন্ত মাজারের সামনে বসেছিলাম। কই, আমরা তো একটা সেলফি তুলে দিনে মাজার পাহারা দিয়ে বসে আছি? আমরা তো এখানে যাই লাইভ স্ট্রিম করি নাই, আমরা তো ভিডিও করে বলি না যে আমরা মাজার পাহারা দিয়ে বসে আছি। আর আপনারা কি করেন? হিন্দুদের মন্দিরে যান, আপনারা মন্দির পাহারা দিয়ে চেয়ে সেলফি আর ছবি তুলতে যান বেশি, প্রচারণা চালাইতে যান বেশি। আপনারাই পাহারা দিতে যান, আবার আরেকজনকে বলে যান আমরা পাহারা দিয়ে একটু ঘুমাইয়া পড়লে আবার এসে তোরা ভেঙ্গা দিস, এইসব কাহিনীগুলা করতে যান। বাট আমরা ওইটা করতে যাই না। আমরা না প্রচারণা চালাই, না ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলি আমরা মাজার পাহারা দিচ্ছি। এসব নাটকীয় গল্পগুলার না একদিন শেষ আছে। আর আপনারা যারা মুমিন সুন্নি মুসলমান ভাইয়ারা আছেন, হঠাৎ করে সংখ্যালঘুদের কোনো একটা ইস্যু পাইলে লাফাইয়া ঝাফাইয়া রাস্তার মধ্যে না নাইমা, তালে তাল না মিলাইয়া ওই ঘটনাগুলার সত্যতা কতটুকু সেই জিনিসটা জানার চেষ্টা করবেন, নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। আদৌ কি এরা অপরাধী নাকি অপরাধী না? যদি অপরাধী হয় আপনারা শাস্তির আয়তায় নিয়ে যান, কোনো আফসোস নেই। বাট মিথ্যে কিছু গুজবের ঘটনা নিয়ে দেখলাম যে আপনারা মানে বাকি উগ্রবাদী মানুষ যারা আছে তাদের সাথে জুটে মারধর, হামলা, কাট, মারছির এইসবের মধ্যে নাইমা পড়েন। সুতরাং দেখেন ভাই, নির্যাতনের শিকার আপনারাও, নির্যাতনের শিকার এই বাংলাদেশের মাটিতে আমরা সাধারণ সংখ্যালঘুরাও। যে অধিকারের জন্য আপনারা লড়েন সেই অধিকারের জন্যই আমরা লড়ি। আপনারা যেভাবে রাস্তায় নামতে পারেন না, বাধার শিকার হন, আমরাও বাধার শিকার হই। আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণার জায়গাটা কিন্তু এক জায়গাতে। বাট আপনারা দেখলাম সংখ্যালঘু ইস্যু পাইলে সবাই একসাথে হইয়া ওদেরকে নির্যাতন নিপীড়নে নেমে পড়েন। কেন পড়েন? কি কারণে পড়েন? আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন ভাই। আমার এই প্রশ্নগুলোর একটু উত্তর খুবই দরকার আপনাদের কাছ থেকে, পারলে একটু দিয়ে যাবেন। আর হঠাৎ করে কোন একটা ইস্যু দেখলে সংখ্যালঘুদের শকুনের মতো ঝাঁপিয়ে পড়ার আগে সত্যতা যাচাই করার চেষ্টা করবেন। আর কিছু বলবো না। যদি সম্ভব হয় আমার প্রশ্নগুলোকে বিবেক দিয়ে চিন্তা করবেন, আবেগ দিয়ে না। জানানোর চেষ্টা করবেন একটু। আমার খুব ইচ্ছে আপনাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তরগুলো নেয়া। ধন্যবাদ সবাইকে।